কাঁচা আমের মোরব্বা অনেক বেশি লোভনীয়। এই সিজনে কাঁচা আমের মোরব্বা একবার তৈরি করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ মজার। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু তেমন। আর এটা সংরক্ষণ করা যায় 1 বছরেরও বেশি। এটা দুধের ভাতে কিংবা এমনিতেও খেতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চা থেকে বুড়ো সকলেই এই কাঁচা আমের মোরব্বাটা পছন্দ করবে। আমের আটি একটু শক্ত হলে এই আচারটা বেশি ভালো হয়। আর এই আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে। তো এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা আম নিয়ে নিচ্ছি। আর আমগুলোকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। শক্ত আটি দেখে বেছে বেছে আমগুলো নিতে হবে। আর উপরে খোসাটা ছাড়িয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। প্রায় 2 ঘন্টার মতো লবণ পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমগুলো একটু সফট হয়ে গিয়েছে। ওই পর্যায়ে কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে একটু কেচে নেব। এভাবে একটু পানি নিয়ে থালার ভিতরে একটা কাঁটা চামচ দিয়ে আমগুলোকে কেচে নিতে হবে। আর এই আমগুলো যত ভালোভাবে কেচে নেওয়া যাবে, মোরব্বার রেজাল্টটা কিন্তু ততটাই ভালো আসে। আর এই কাঁটা চামচ দিয়ে কেচার সময় যেন আমের আটি পর্যন্ত চামচটা ঢোকে, তাহলে কিন্তু আমটা ভালোভাবে কেচা হয়ে যাবে। এভাবে সমস্ত আমটাকে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গায় এভাবে কেচে নিতে হবে। একবারে যদি না হয় এভাবে চিপে রেখে দেবে, দ্বিতীয়বার আবার করে নেবে। এভাবে করে যতটা সফট করা যায় তুলোর মতো একেবারে করে নেবে। আর যে এই পানিটা বের হয় সেটা হচ্ছে টক পানি। আর এই টক পানিটা বের হওয়ার ফলেই কিন্তু এই মোরব্বাটা খেতে এতটা ভালো লাগে। এভাবে চিপে চিপে আমি সমস্ত পানিগুলো বের করে নেব। এবার সবগুলো আম আমি একইভাবে করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার আমের আটিটা কতটা শক্ত আর উপরেরটা কতটা সফট নরম হয়ে গিয়েছে। আমের ভিতরে যে রসটা থাকে সেটা একেবারে বেরিয়ে যাবে। এভাবে আমগুলোকে আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। আর আমগুলোকে যতটা সম্ভব এভাবে চিপে চিপে পানি জড়িয়ে নিতে হবে। এবার আমার এই আমগুলো মোরব্বার জন্য একেবারেই রেডি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দেব। আর প্যানে দিয়ে দেব 1.5 কাপের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ। চুলাটা অন করে আমগুলোও দিয়ে দেব। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। অনেকেই মোরব্বা তৈরির ক্ষেত্রে পানি ব্যবহার করে, সেক্ষেত্রে সেই মোরব্বা খেতে ভালো হয় না এবং অনেক দিন সংরক্ষণ করা যায় না। আমি অল্প একটু ভিনেগারের সাথে অ্যাড করে দিচ্ছি, এতে করে সংরক্ষণ করা যাবে অনেক দিন। আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে। আর চিনি আর আম থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু আচারটা তৈরি হবে। আর এভাবে শুকনো শুকনো মোরব্বা আচারটা খেতেই বেশি ভালো লাগে। তা ইউটিউবে আমি অনেককেই দেখেছি মোরব্বা তৈরি করছে, সেখানে জল থেকে যায়। সেই মোরব্বাটা আমার কাছে মনে হয় অত বেশি ভালো হয় না। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলেই দেখতে পাচ্ছ চিনিটা গলে পানিটা ছেড়ে দিচ্ছে। প্রথমে আমি 1 কাপ চিনি দিচ্ছি, তারপর আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম। তো এভাবে নেড়ে ছেড়ে চিনিগুলো মিক্স করে নিলে আস্তে আস্তে চিনিগুলো গলে অনেকটা পানি বেরিয়ে আসবে। আর এই পানিটার ভিতরে আমটাকে রান্না করে নেব। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এ পর্যায়ে দেখতেই পাচ্ছ আমটা অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং চিনিটা যতক্ষণ পানি পানি থাকবে ততক্ষণ চুলায় রেখে দেব। একটা হাতার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিতে চেষ্টা করবে, এতে করে আমগুলো ভেঙে যাওয়ার আস্তে থাকবে না, আস্ত আস্ত থাকবে। আর এই আস্ত থাকলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর। এই তো দেখতেই পাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে শুকনো করে নেব। আর যখন সম্পূর্ণ পানিটা টেনে যাবে ওই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। আর এবার একটা পরিবেশন প্লেটে তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা শুকনো হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এই আমটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমি কিছু হলেও এভাবে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিই। ওরা যখন দুধ দিয়ে ভাত খায় এই আম দিয়েই খায় এবং খেতে অনেক পছন্দ করে। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।